সবে বরাত আসলে পরেই হালুয়া রুটি দেওয়া, আগরবাতি জ্বালানো, মহিলাদের গোসল করা, পুরুষ মানুষের গোসল করা, গোসল করার পরে মহিলা মানুষের চুলগুলোকে ছেড়ে দেওয়া এবং বিশ্বাস করা চুলের ফুটা দিয়ে যতগুলা পানি পড়বে একটা করে সওয়াব হবে আর একটা করে গুনাহ হবে। এইগুলা কি ইবাদত না কুসংস্কার? সমাজে একসময় ব্যাপকভাবে ছিল কিনা? ব্যাপকভাবে হালুয়া রুটি আগরবাতি, আরে বাবারে কি যে একটা অবস্থা ছিল। এইগুলা সব হচ্ছে কুসংস্কার। আমি বিস্তারিত বলবো না, সামনে আসছে, অনেকবার পিছনে বলেছি। আজকে আরেকটা কুসংস্কার আছে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজাগুলোর একটা মুআজিজা ছিল, রাসূল মেরাজ করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সব ভ্রমণ করিয়ে এনেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুআজিজাগুলোর একটা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাতন্ত্র্য, তার বৈশিষ্ট্য, তার বিশেষত্ব। কিন্তু এই মেরাজকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা আয়োজন করা, এই মেরাজকে উপলক্ষ করে সবে মেরাজ পালন করা, এই মেরাজকে উপলক্ষ করে বিশেষ কোনো নামাজ পড়া, একটাও কোনো ইবাদত নাই। পৃথিবীর কেউ একটা হাদিস দেখাতে পারবে না, কেউ একটা আয়াত দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সবে মেরাজ পালন করো, সবে মেরাজে নামাজ পড়ো, সবে মেরাজে হালুয়া রুটি করো, সবে মেরাজে আগরবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাও, আতশবাজি করো, বিভিন্ন ধরনের লাইটিং করো, এমন কোনো প্রমাণ শরীয়তে নেই। সুতরাং এটাকে নিয়ে হাইপ তোলা, এই হাইপ তোলা ইবাদত নয়, কুসংস্কার। কি ইবাদত নয়, কি কুসংস্কার। এটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার, যে এগুলোকে ধর্ম মনে করে, এগুলোকে ধর্ম মনে করে, সওয়াব মনে করে। সবে বরাতে, সবে মেরাজে, সবে কদরে গোসল করে আগরবাতি জ্বালানো। সুতরাং এগুলা বাদ দেওয়ার দরকার আছে না নেই? শরীয়ত আমাদেরকে যতটুকু বলে সবে বরাত এবং সবে কদর, সবে কদর সবচেয়ে শ্রেষ্ঠতম রাত, এ রাতে ইবাদত করবেন, তবে কুসংস্কার করবেন না। সবে বরাতে যতটুকু ইবাদতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আমরা ততটুকু করব, কোনো বেদাতি কাজের প্রতি আমরা পা বাড়াবো। এরপরে এবার আসেন ধর্মীয় আরেকটা কুসংস্কারের কথা বলি। আমাদের সমাজে ব্যাপকভাবে এটা আছে। সেটা কি? মানুষ যখন একে অপরের প্রতি কোনো ক্ষেত্রে ভালো লাগা বা কোনো কিছু ক্ষেত্রে দেখবেন অনেক সময় একজন আরেকজনের ধর্মের ভাই বানায়। ধর্মের ভাই আছে না নেই? ধর্মের বাপ বানায়, যে উনি আমার ধর্মের বাপ, বানায় ধর্মের মা, ধর্মের বোন, আছে না নেই? মনে করে যে ধর্মের বাপ হয়ে গেছে মানে আমার আসল বাপের মতো হয়েছে, এখন তার সাথে দেখা সাক্ষাৎ করা, তার সাথে চলাফেরা করে সব জায়েজ। ধর্মের ভাই বানাইছে, যে সে আমার ধর্মের ভাই, এখন তার সাথে উঠা বসা চলাফেরা সব অন্য ভাইয়ের মতোই সেম, আছে না নেই? আবার এখানে আরো একটা বলি, অনেক সময় অনেকেই পালক সন্তান পালেন। পালক সন্তান পালেন না? পালক সন্তান, পালক সন্তান পালক সন্তান হিসেবে ধর্তব্য হবে। আমাদের সমাজের বিশ্বাস হলো যে পালক সন্তানকে অন্যান্য সন্তানের মতোই উত্তরাধিকার সম্পদ দিতে হয়। কথাটি কি না? এই একটা ধারণা সমাজে আছে না নেই? কিন্তু এটা শরীয়তের কোনো ধারণা না, শরীয়তের কোনো কথা না। পালক সন্তান আপনি তাকে লালন পালন করছেন, পালক সন্তান যদি ছেলে হয়, ওই ছেলে যদি আপনার স্ত্রীর 2 বছর আগে যদি দুধ না খেয়ে থাকে, তাহলে ওই ছেলের সাথে আপনার স্ত্রী দেখা করতে পারবে না। পালক সন্তানটা যদি মেয়ে হয়, ওইটা যদি দুধ না খেয়ে থাকে উপযুক্ত সময়ে, এই মেয়েটা বড় হলে তার সাথে আপনি দেখা করতে পারবেন না। পালক সন্তান একটা কেন, 1000 কেন, 1 বছর কেন, 1000 বছর যদি লালন পালন করেন, তার সাথে শরীয়তের যে পর্দার বিধান আছে এটা কি রহিত হয়ে যাবে? রহিত হবে না। সুতরাং সমাজের এই ধর্মের বাপ, ধর্মের ছেলে, ধর্মের মা, ধর্মের বোন, এইগুলার নামে এবং ওই যে পালক সন্তানের এই সমস্ত বিষয়, এগুলোর মাঝে ধর্মীয় আইনকে লঙ্ঘন করা
এবং ধর্মের বাপকে নিজের বাপ মনে করা। আবার এখন সমাজে আরো একটা প্রচলন আছে যে উকিল বাপ বানায়, আছে না নেই? বিয়েতে উভয় পক্ষের মাঝে যে মিটমাট হবে, উভয় পক্ষের মধ্যে যিনি কথাকে আদান প্রদান করবেন, উভয় পক্ষকে মিলিয়ে দিবেন, তিনি হচ্ছেন ওকিল। শরীয়তে এতটুকু পর্যন্ত জায়েজ আছে, কিন্তু ওকিলকে ওকিল পর্যন্ত না রেখে ওকিলকে বাবা বানায় দেওয়া, ওকিলের সাথে সারা জীবন নিজের বাবার মতো আচরণ করা, ওকিলকে নিজের আপন বাবার মতো মনে করা, এইটা কি ইবাদত শরীয়তের কথা নাকি কুসংস্কার? সমাজে আছে না নেই? ওকিল বাপ নামে কোন বাপের কথা হাদিসে নেই, শরীয়তে নেই। শরীয়তে আছে জন্মদাতা বাপ, শরীয়তে আছে শ্বশুর বাপ, শরীয়তে আছে আমাদের আদি বাপ হযরত আদম আলাইহিস সালাম, শরীয়তে আছে আমাদের মিল্লাত দ্বীনের বাপ, জাতির বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এইগুলা কুসংস্কার আমাদের মাঝে আছে না নেই? সুতরাং ধর্মের বাপ বলেন, ধর্মের ভাই বলেন, ধর্মের ভাই তো আপনি বানাবেন, কারণ আল্লাহই তো আমাদেরকে বানাই দিয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা কি বলেন না? মুমিনরা কি ভাই, তো এটা তো আল্লাহই বানাই দিয়েছেন, তা আমি আবার বানানোর। সুতরাং এগুলো হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা?